পুলিশের কাছে আমরা যখন জিডি করতে একটু সময় লাগলো, যাই হোক জিডি নিয়েছেন। তারপরে আমার এক ভাই ছিলেন ডিআইজি, উনিও ফোন করে দিয়েছিলেন। তো পুলিশ ব্যাপারটা কেমন যেন মনে হয় যে ওনারা যখন কালকে আসছেন, আপনার একটা চিত্র তুলে ধরে যে এখানে 60-70 জন সন্ত্রাসীর মতো এরকম চেহারা ভালো না, এরকম নেশাগ্রস্ত ব্যক্তি একেবারে বিভিন্ন ধরনের কাজ করছে। ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে ঠিক আছে, হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে, যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালে যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না, এরকম বলা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব আপনি ওনাদেরকে নিয়ে যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন, যে মীমাংসা করে দেবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা ডাক্তার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ইয়ে করেন। পরে অনেক কষ্টে তাদেরকে থানায় নিয়ে তারপরে একটা সেটেল ডাউন করছে, যে 2 দিন টাইম দিছে, যে 2 দিনের ভিতরে একটা ফয়সালা করবে। এই ফয়সালার বিষয়ে কি ফয়সালা হয়নি এখনো, মানে তিনি কি বলছিল একটা ফয়সালা করতে? আমরা বলছিলাম তাহলে 2 দিন একটু সময় দেন, আমরা একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। তারপর মাঝখানে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাকি পাঠাইছে আপনাদের, যে কালীকণ্ঠের সাংবাদিক সাহেব ফোন করছেন। আমি আমি তো সারা রাতে কাজ করি, সকালে ঘুমাই, তাও ঘুমাইতে পারি নাই এই ঝামেলায়, ওনার ফোনটা ধরতে পারি না। নামাজের পরে দেখে আবার ফোন করছেন, তখন করছি। উনি বললেন যে উনি আসতেছেন। আমি বললাম ঠিক আছে আসেন। দেখে আমাকে অনেকে বলছিল যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এটা দেওয়া দরকার। আমি ভাবছিলাম যে এই ধরনের জিনিস দিব, একটা কেমন নেগেটিভ নিউজ। আমি আসলে প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা দেবো কিনা। পরে দেখলাম যে আমার তো কোনো অল্টারনেট নাই। আমি হাউ ক্যান আই মানে রিচ দিস নিউজ, দিস ইজ অ্যান এক্সেলেন্ট। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত এই যে আপনারা যে এত ভালো করতেছেন, আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সবাইকে করি। আমি সবাইকে করে আপনাদের জন্য স্পেশাল এটুকু আমার পক্ষ থেকে বলছি। আর তো কিছু বলতে পারবেন না। সেগুলো কি আপনি কি তখন যখন হয় তখন কোনো রাজনৈতিক কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা, এছাড়া স্থানীয় পর্যায়ে? রাজনৈতিক আমি এখানকার যা সবাইকে তো আমি চিনতাম না অত, তো রাজনৈতিক যাকে চিনতাম স্বপন ভাইকে আমি ফোন দিয়েছিলাম, তো যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা, নিজেই নিজেকে এত ভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে গিয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। পরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে, মানে 5 লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক মাসে বোধহয় 60-70 হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি আমার কি দরকার, আমি ফ্রি খাওয়াইতেছি, আমি নিজে যাই কিনবো। আমি কিংবা বাসা থেকে আসার পরে কৃষি মার্কেটে ঘুরে আসতে পারি, ঘুরে আসে এরকম। স্যার আপনি কি এতদিন ভীত ছিলেন